আসসালামু আলাইকুম, শুভ সকাল। সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে। আজ শনিবার ৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলহজ ১৪৪৫ হিজরি। এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো। কালো টাকা সাদার সুযোগ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। হালুয়া রুটের ভাগবাটোরায় গঠিত বিএনপির নেতাদের দেশের উন্নয়ন অগ্রগতি সহ্য হচ্ছে না, পররাষ্ট্রমন্ত্রী। দূরদর্শনের নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে, অ্যাডভোকেট সোহানা তাহমিনা। সিরাজদিখানে কৃষকদের ফসলি জমির মাটি পড়েছে ইটের ভাটায়। টঙ্গিবাড়িতে ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। শ্রীনগরে কবর থেকে ৮টি কঙ্কাল চুরি। লৌহজঙ্গে চলছে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের মহোৎসব। কচুরিপানা অবরুদ্ধ খাল নিয়ে বিপাকে কৃষক। শ্রীনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত এক। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবদুল্লাপুর পুলঘাট রহিম ব্রিজের রাস্তাটিতে গর্তের সৃষ্টি, দুর্ঘটনার শঙ্কা। সিরাজদিখানে ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা সেবার নামে চলছে প্রতারণা। মুন্সিগঞ্জে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট অ্যালকোহল সহ আটক ৬। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে না পারলে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে, আল হাসানি মাইজভান্ডারি। সারা বছর নদী পারাপারে ভোগান্তির শিকার হাজারো মানুষ। রক্তযোদ্ধা রবিন রাজের না বলা গল্প। মুন্সিগঞ্জে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ব্রিজের তলদেশে খালের মধ্যে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। হজ পালনে রাজনৈতিক স্লোগান দেওয়া যাবে না। এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।